ওয়েলকাম টু শিখো ইংরেজি ইন্ডিয়া ইনস্টিটিউট। পড়বো শিখবো জিতবো রে। গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্ট। আজকের ক্লাসে আমি তোমাদের পড়াবো ক্লাস 10 এর লম্ব বৃত্তাকার শঙ্কু চ্যাপ্টার 16, পেজ নাম্বার তোমাদের গণিত প্রকাশ বইয়ের 227। ঠিক আছে, আমার সাথে সাথে তোমরাও বইটা খুলে নাও এবং আজকে আমরা একেবারে এই অধ্যায়টা শুরু করছি তোমাদের লম্ব বৃত্তাকার শঙ্কুর বেসিক নলেজ থেকে। ওকে, চলো তাহলে আমরা শর্টে লম্ব বৃত্তাকার শঙ্কু সম্পর্কে জেনে নিই। ওকে, লম্ব বৃত্তাকার শঙ্কু কি বলছে দেখো, বলছে কি আমরা সবাই জানি সমকোণী ত্রিভুজ, জানি তো কাকে বলে বলো তো? যে ত্রিভুজে একটি কোণ কি হয় 90 ডিগ্রি হয়, যাকে আমরা সমকোণ বলে থাকি। ঠিক আছে, যে ত্রিভুজের একটি কোণ কি হবে 90 ডিগ্রি হবে বা সমকোণ হবে, ঠিক আছে, তাকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ বলি। বলছে কি যে একটি সমকোণী ত্রিভুজের যে সমকোণ সংলগ্ন যে দুটো বাহু রয়েছে, একটা বাহু কি আছে এবি আর একটা রয়েছে কি বিসি, এই দুটো বাহুর যে কোনো একটিকে অক্ষ ধরে এই যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটাকে যদি রাউন্ড ঘোরানো হয়, ঠিক আছে, দেখো আমি এখানে মনে করো এবিটাকে আমি অক্ষ ধরলাম, ঠিক আছে, আর ত্রিভুজটার এই কোণটা ধরলাম এবং এর চারিদিকটা কোণ করে ঘুরে গেলাম বা এই দিক দিয়ে ঘুরে গেলাম, ঠিক আছে, মনে করো আমি এই বরাবর আমি ঘুরছি, তাহলে কি পাবো? একটা এই ধরনের একটা স্ট্রাকচার পাবো। তোমরা একটু লক্ষ্য করো যে ঘুরলে পাবো কি এই ধরনের একটা স্ট্রাকচার পাবো। ওকে, দ্যাট ইজ লম্ব বৃত্তাকার শঙ্কু। আচ্ছা বলো তো এইরকম দেখতে কিছু কিছু এক্সাম্পল দাও। যেমন দেখো যে আমরা সবাই বিয়ে বাড়ি দেখেছি, বিয়ে বাড়িতে যে টুপরটা পরে কে পরে? বর। বিয়ে বাড়িতে বর যে টপরটা পরে বা মুকুটটা পরে, সেই মুকুটটা হচ্ছে কি এই লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি, ঠিক আছে। বা আমরা জন্মদিন সেলিব্রেশন করেছি ভাই বোনদের, সেই জন্মদিন সেলিব্রেশনের যে মুকুটটা রয়েছে সেই মুকুটটাও ঠিক এই লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি। এছাড়াও আর কি রয়েছে বলো? এছাড়াও রয়েছে কি? এছাড়াও রয়েছে কলার মোচা। কলার মোচা আমরা সবাই বাজার থেকে এনে খেয়েছি, মা রান্না করে দিয়েছে, ঠিক। আচ্ছা, এবার আর কি রয়েছে? আমাদের সবার কাছে যে কলমটা রয়েছে সেই কলমের যে অগ্রভাগটা রয়েছে, অগ্রভাগটা দেখো এরকম দেখতে না? এটা যদি কলম হয়, বিশেষ করে তোমরা ভালো করে লক্ষ্য করবা যে লিন্স গ্লাইসার বলে যে পেনটা রয়েছে, সেই লিন্স গ্লাইসার নামক যে পেনটা, সেই পেনের এইটুকু অংশটাকে লক্ষ্য করো, এই লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে রয়েছে, ঠিক আছে। যদি আমরা তাহলে কি শিখলাম? আমরা শিখলাম লম্ব বৃত্তাকার শঙ্কুর কি সংজ্ঞা কি। তাহলে দেখো যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ধারক যে কোনো একটি বাহুকে অক্ষ ধরে যদি ত্রিভুজটাকে তার চারপাশে যদি ঘুরিয়ে দিই, তাহলে যে একটা ঘনবস্তু সৃষ্টি হয় বা উৎপন্ন হয় তাকে আমরা বলবো কি লম্ব বৃত্তাকার শঙ্কু। আবার যদি শর্টে যদি আমরা বলি তাহলে কি পাই? শর্টে যদি আমরা বলি তাহলে হয় কি যে ঘনবস্তু ভূমিটা হবে কি একটা বৃত্তাকার সমতল, কি হবে? বৃত্তাকার সমতল, এবং এই বক্রতলটা ধীরে ধীরে কি হবে ক্রমশ কমতে কমতে একটি বিন্দুতে পরিণত হবে। কিসে পরিণত হবে? একটি বিন্দুতে। সেই ঘনবস্তুটাকে কি বলবো আমরা? লম্ব বৃত্তাকার শঙ্কু। ওকে, এইটুকু ক্লিয়ার? এবার এই লম্ব বৃত্তাকার শঙ্কুটা এই যে দেখো এ বি যেটা আমরা দেখতে পাচ্ছি, একে বলবো কি লম্ব বা উচ্চতা। কার? এই লম্ব বৃত্তাকার শঙ্কুটা, ঠিক আছে, লম্ব বা উচ্চতা।
ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এ থেকে সি পর্যন্ত যে একটু হেলানো কি রয়েছে, একটি রেখা রয়েছে, যেটা কিনা এ বি সি ত্রিভুজটার কি অতিভুজ রূপে রয়েছে। একে বলা হচ্ছে এখানে তির্যক উচ্চতা। কি বলা হচ্ছে? তির্যক উচ্চতা। ঠিক আছে। নেক্সট, এই বি থেকে বি বিন্দু থেকে সি বিন্দুর মধ্যে যে ডিফারেন্স, সেটাকে আমরা বলবো কি এই লম্ববৃত্তাকার শঙ্কুটার ব্যাসার্ধ। কি বলবো? ব্যাসার্ধ। ঠিক আছে। আর এই লম্ববৃত্তাকার শঙ্কুর যে এই ভূমিটা রয়েছে, এই ভূমিটা রয়েছে কি বৃত্তাকার সমতল। ওকে। আর এটা হচ্ছে কি বক্রতল। ঠিক আছে। এর পরের পার্ট আমরা পড়ব কি এই লম্ববৃত্তাকার শঙ্কুর সূত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে। তোমরা সবাই খাতা পেন নিয়ে রেডি হও এবং আমার সাথে সাথে এই সূত্রগুলো নোট ডাউন করো। ঠিক আছে। আচ্ছা, এটাকেও একবার মুছে দিই, তারপর ভালোভাবে আবার আঁকছি। হ্যাঁ, এছাড়াও আর কি কি রয়েছে এই লম্ববৃত্তাকার শঙ্কুর উদাহরণ তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। হ্যাঁ, কমেন্ট করো। এই যে দেখো একটা লম্ববৃত্তাকার শঙ্কু এঁকে নিলাম। ঠিক আছে। এ বি সি, এই যে উচ্চতাটা আছে, উচ্চতাটাকে আমরা দেখো উচ্চতা, একে আমরা ছোট হাতের এইচ দ্বারা সূচিত করলাম। ঠিক আছে। আর এই যে ব্যাসার্ধ রয়েছে, এই ব্যাসার্ধটাকে আমরা ছোট হাতের আর দ্বারা সূচিত করব। কি দ্বারা? আর দ্বারা। আর যে এই যে আমরা তির্যক উচ্চতা দেখতে পাচ্ছি, এই তির্যক উচ্চতাটাকে আমরা ছোট হাতের এল দ্বারা সূচিত করব। ঠিক আছে। তির্যক উচ্চতা এল। ওকে। এবার তাহলে দেখো সূত্রগুলো কি লিখছি, পয়েন্ট করো। লম্ব বৃত্তাকার শঙ্কু সূত্রাবলী। ওকে। দেখো যদি কোন লম্ব বৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। ঠিক আছে। উচ্চতা ইকুয়াল টু এইচ একক। ঠিক আছে। এখানে একটা কমা দাও। এবং তির্যক উচ্চতা ইকুয়াল টু এল একক হয়। ঠিক আছে। তাহলে প্রথম যে সূত্রটা আমরা দেখব কি
এই যে আমরা ত্রিভুজটা দেখলাম, ঠিক আছে, এ বি সি, আমরা যে দেখতে পাচ্ছি, ফার্স্ট সূত্র হচ্ছে এই ত্রিভুজটাকে নিয়ে উচ্চতা, ব্যাসার্ধ এবং ত্রিজ্যক উচ্চতার মধ্যে আমরা কি বের করব, সম্পর্কটা নির্ণয় করব। তো 1 নম্বর সূত্র লেখো, পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি লেখা যায়, ত্রিজ্যক উচ্চতা স্কয়ার ইকুয়াল টু উচ্চতা স্কয়ার প্লাস ব্যাসার্ধ স্কয়ার। ঠিক আছে, আমরা যে পড়েছিলাম পিথাগোরাসের সূত্র, কি পড়েছিলাম, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওটাকে ফলো করে এই সূত্রটা লেখা। ঠিক আছে, দ্যাট ইজ লেখা যায় কি, এল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। ওকে, এই সূত্রের মাধ্যমে আমরা কি, এই যে তিনটা আমরা দেখতে পেলাম, ব্যাসার্ধ, উচ্চতা, ত্রিজ্যক উচ্চতা, যে কোনো উপায়ে এই তিনটা আমরা মানটা বের করতে পারবো। ঠিক আছে, দুটো দেওয়া থাকলে একটা অবশ্যই বের করা যাবে। ওকে, 2 নম্বর সূত্র, শঙ্কুটির বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, হ্যাঁ, ইকুয়াল টু কি লিখবো, পাই আর এল বর্গ একক, যেখানে পায়ের মান কত, 22/7। পরিমিতির জগতে পায়ের মান কত, 22/7। ওকে, আমরা গোলক চ্যাপ্টারে অলরেডি সেটা জেনে এসেছি। 2 নম্বর সূত্র আমরা কি লিখব, সরি 3 নম্বর সূত্র আমরা কি লিখব, সমগ্র তলের ক্ষেত্রফল, কার, শঙ্কুটির, হ্যাঁ, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর ইনটু আর প্লাস এল বর্গ একক। ওকে, সবাই লিখে নাও খাতায়। নেক্সট, আমি মুছে দিচ্ছি, হ্যাঁ, নেক্সট আমরা বের করব কি, শঙ্কুটির আয়তন। ঠিক আছে, চার নম্বর সূত্র, শঙ্কুটির আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কয়ার ইনটু এইচ, মানে উচ্চতা, ঘন একক। ওকে, একে আবার লেখা যায় এইভাবে, 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ওকে, ঘন একক। তোমরা সবাই বুঝতে পেরেছো? আমাদের এই হচ্ছে সূত্র ক্লাস, এর চাইতে আর বিশেষ কোনো সূত্র এই চ্যাপ্টারে নেই। ওকে, আমরা এই যে আমরা 4টা সূত্র শিখলাম, এই 4টা সূত্রের উপর বেস করে আমরা তোমাদের সবাই মিলে, হ্যাঁ, কোষে দেখি 16
যে কটা অঙ্ক রয়েছে সবটা সলভ করব। ঠিক আছে, চলো তাহলে চটপট পয়েন্ট করো, হেডিং করো। বসে দেখি 16। ওকে, আমি এবার পুরোটাই মুছে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের অলরেডি গোলক চ্যাপ্টার সম্পূর্ণ ভিডিও ইউটিউবে তোমাদের এই শিখু ইন্ডিয়া জিতু ইন্ডিয়া ইনস্টিটিউট যে চ্যানেল রয়েছে তাতে কিন্তু অ্যাভেলেবেল আছে। ওকে, যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নাও। ঠিক আছে, এবং এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। বসে দেখি সবাই লাগে, বসে দেখি 16। ওকে, সবাই লেখা দেখতে পাচ্ছ? লেখাটা দেখতে পাচ্ছ না, তাই তো? বসে দেখি 16। এবার আশা করি সবাই দেখতে পাচ্ছ। ওকে, এবার দেখো 1 নম্বর অঙ্ক। আমার সাথে সাথে তোমরাও 1 নম্বর অঙ্কটা পড়ো সবাই জোরে জোরে, যাতে সবাই শুনতে পায়। ওকে, কি বলেছে দেখো, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ওকে, ভেরি ইজি। দেখো, এখানে কি কি দেওয়া আছে লিখে নাও। এখানে লম্ব বৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু বলে দিয়েছে কত, 15 সেন্টিমিটার। দেখো 15 সেন্টিমিটার। ঠিক আছে, এবং তির্যক উচ্চতা L equal to 24 সেন্টিমিটার। তার মানে কি কি দিয়েছে দেখো, এই আর এর মান কত দিয়েছে, 15 দিয়েছে, এবং এই যে এল আছে, এল ইকুয়াল টু করে দিয়েছে কত, 24 সেমি। এবার তোমরা বলো আমাকে কি কি বের করতে বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা কি রাখলাম, পাই আর এল। তাহলে আমি দেখো আর এর মান জানি, এল এর মান জানি, আর পায়ের মান আমরা সবাই জানি, পাই ইকুয়াল টু 22/7। তাহলে আমার পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, বেরিয়ে যাবে শঙ্কুটা। তাহলে দেখো, অতএব শঙ্কুটির নির্ণয় পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের
ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর এর বর্গ একক। ইয়েস, এবার তাহলে কি করো, মানগুলো বসিয়ে দাও। পাই এর মান হচ্ছে 22/7, আর এর মান 15, আর এর এর মান হচ্ছে 24। ওকে, বর্গ সেমি। দেখো তো এখানে কেউ কাটাকুটি যাচ্ছে কি? 22 ইন্টু 15 ইন্টু 24/7। দেখো কেউ কাটাকুটি যাচ্ছে না। তাহলে কি করতে হবে, আমাদের উপরে যে কটা রয়েছে সব কটাকে কি করতে হবে, গুণ করতে হবে, এবং 7 দিয়ে কি করবো, আমরা ভাগ করে দেবো। ঠিক আছে, তাই করো। 24 কে 15 দিয়ে গুণ করো। দেখো 24 ইন্টু 15। আমার সাথে সাথে তোমরাও কি করো, গুণটা করো। ডিরেক্ট গুণ করছি। দেখো 15 কে 15 4 বার করো, 4 15 60, হাতে থাকে 6। 15 কে 2 দিয়ে গুণ করো, 30 হলো, 30 আর হাতের 6 36। 24 কে 15 দিয়ে তোমরা গুণ করে দেখো 360 হবে। ওকে, তাকে আমরা কি করব, 22 দিয়ে গুণ করব। কিন্তু এখানে কি হলো বলো তো, এখানে তো আমি 22 কে 22 করতে পারবো না, একটা করে গুণ করো, 0 হয়ে গেল। 6 দুগুণী 12, 2, আবার 3 দুগুণী 6, 6 আর হাতের 1 কত হলো, 7 হয়ে গেল। সেম 0 2 7, 0 2 9 7। ওকে, 7920 হলো। তাহলে এখানে লেখো 7920। একে কি করবো, আমরা 7 দিয়ে ভাগ করবো। ওকে, এই গুণগুলোর কাজ সবটাই আমরা কোথায় করব, রাফে করব। হ্যাঁ, ডান দিকে রাফে সুন্দর করে করব। এবার তাহলে কি করব, 7920 কে আমরা 7 দিয়ে ভাগ করব। ওকে, ভাগটা করো সবাই ডান দিকে খাতায়, রাফ ওয়ার্কে। ওকে, এটা ছাড়া কোথাও করবে না কিন্তু। তাহলে কত, 7 গেল কবার, একবার 1 9 নামলো। তাহলে আবার 7 গেল একবার 1 9 থেকে 7 বাদ, সবাই জানে, আমি জানি না, 2 2 নামলো, তো 22 হয়ে গেল। 3 7 21, 3 আবার 22 থেকে, সরি 2 থেকে একবার 1 0 নামলো, 7 গেল একবার 1 নামলো, কত এখানে লিখছি 3 নামলো। তো ভাগ যায় না বলে এখানে কি পাবো, একটা দশমিক নিলাম, তো এখানে একটা শূন্য পাবো। 4 7 28, 4 হলো। আবার দেখো 10 থেকে 8 বাদ, কত 2, দশমিক শূন্য পাবো। আবার দেখো কি, 7 দুগুণী 14, 2 লেখো। 10 থেকে 4 বাদ, কত 6, দশমিকের জন্য একটা শূন্য পাবো। পাবো তো, তাহলে কি হলো, 7 8 56, 60 এর কাছাকাছি। 8 10 থেকে 6 বাদ 4, আর আমরা পাঠাবো না, কারণ যে দশমিকের পরে আমরা অলরেডি 3 ঘর নিয়ে ফেলেছি। ওকে, দেখো ইকুয়াল টু লেখো 1131.428 বর্গ সেমি, প্রায়। ওকে, এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি কি, লিখবো ওপরে লিখছে। হ্যাঁ, এটাকে আমরা লিখতে পারবো ইকুয়াল টু, সমান চিহ্নের নিচে সমান চিহ্ন দিবে। হ্যাঁ,
1131.43 বর্গ সেমি। স্যার কিভাবে এটা কিভাবে? প্রায় দেখো, আমরা সাধারণত দশমিকের পরে ক ঘর নিই? 2 ঘর নিই, কিন্তু আমাদের 3 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটাকে দেখো, এটা কি 5 থেকে বড়। এই 3 নম্বর ঘরের অঙ্কটাকে আমরা লক্ষ্য করো, এটা যদি 5 বা তার যদি বেশি হয় তাহলে আসন্ন মানের নিয়ম অনুযায়ী সামনের ঘরকে ও কি করবে? 1 যোগ করতে দেবে বা দিয়ে দেবে। তাহলে কি হবে? এই দুইটা তখন কি হয়ে যাবে? দ্যাট ইজ ইয়োর নাম্বার 1 অ্যান্সার। ওকে, 1 নম্বর অ্যান্সার বের হলো। এবার আমরা বের করব কি? সেই শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, করে নাও সবাই। নেক্সট, মুছে দিলাম। আবার লম্ব বৃত্তাকার শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি লিখলাম? খাতা দেখে নাও, কি লিখলাম বলো তো? পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। এখানে আরটা হচ্ছে কি ব্যাসার্ধ, আর এলটা হচ্ছে ত্রিভুজ উচ্চতা। ওকে, মানগুলো বসিয়ে দাও। পায়ের মান 22/7। সূত্রগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে। হ্যাঁ, সূত্র হচ্ছে অঙ্কের ব্রহ্মাস্ত্র। ঠিক আছে, যে সূত্র পারবে সে অঙ্ক পারবে। বর্গ সেমি। ঠিক আছে, ইকুয়াল টু 22/7 ইন্টু 15। এবার বলো 15 এবং 24 যোগ করলে কত হয় বলো? কত হয়? 39। হ্যাঁ কি না? বর্গ সেমি। এবার দেখো তো কেউ কাটছে কি? একই রকম ভাবে এখানেও কেউ কাটছে না। তাহলে আমাদের কি করতে হবে? সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে। উপরে সবটাকে গুণ করব, তারপর কি করব? ভাগ করব। ওকে, চলো ডান দিকটা মুছে দিচ্ছি। সবাই ভালোভাবে বুঝে বুঝে অঙ্কগুলো করো। ওকে, না বুঝে কেউ অঙ্ক করবে না। আগে বুঝো, তারপর করো। কে 15 দিয়ে গুণ করছি, তাহলে কত হলো? 5 9 45, 45 এর 5। ওকে, হাতে থেকে 4, 3 5 এ 15, 15 4 এ 19 ইনটু 9 1 কে 9, 3 1 কে 3, 5 9 9 18, আর এদিকে হলো কত? 4 হাতে 1 এ 5। ওকে, তাকে এবার কি করো? 22 দিয়ে গুণ করো। 5 দুগুণে 10, 16 হাতে 1 এ 17, 5 দুগুণে 10 আর হাতে 1 এ 11। সেম হবে 0 7 1 1 0 7 8
ওকে, একে আবার কি করবো আমরা 7 দিয়ে ভাগ করবো। 7 গুলো কবার, একবার, 1, 12 থেকে 7 বার 5, 8 নেমে গেল, 7 8 56, 8 নামলো 2, 7 নেমে গেল। ওকে, ইস, একের জন্য 4 7 28 হলো। ওকে, তাহলে তার আগে করো কত, 3 7 21, 3 নামলো কত, 6 আর 0 নেমে গেল, 7 8 56, 8। ওকে, তাহলে কত হবে, 10 থেকে 6 বাদ 4, এবার দশমিক, দশমিকের জন্য শূন্য পেলাম, কত হবে 35, 5। ওকে, নামলো কত 5, দশমিকের জন্য শূন্য নাম, কখন নেব দশমিক পরে, 3 ঘর। ওকে, তাহলে দেখো 7 7 49, 7 নামলো কত 1, দশমিকের জন্য আবার শূন্য, আবার 7 গুলো একবার, 1, তারপর আমরা আর করবো না। ওকে, তাহলে দেখো আমরা পেয়েছিলাম কি, ওপরে সবকটাকে গুণ করে পেয়েছিলাম 12,870, 12,870 ভাগ 7 বর্গ সেমি। ঠিক আছে, তারপর আমরা ভাগ করে কি পেলাম, আমরা ভাগ করে পেলাম 1838.57 বর্গ সেমি। ওকে, দেখে নাও। এবার একই রকম ভাবে আমরা আসন্ন মানে নির্ণয় যাই কি পাই, সেটা অপর দিকে লিখছি। হ্যাঁ, লিখলাম 5। এবার দেখো 3 নম্বর অঙ্কটা, দশমিকের পরের 3 ঘরের যে অঙ্কটা রয়েছে সেটা কি 5 না 5 এর বেশি, বেশি নয় তো, বা সমান নয়, তাহলে কি করো 2 ঘর পর্যন্ত যা আছে ধীরে ধীরে লিখে দাও। দ্যাট ইজ ইয়োর সেকেন্ড অ্যান্সার। ওকে, এবার আমরা তারপরের অঙ্কটা করব। ওকে, 2 নম্বর অঙ্কটা সবাই পড়ো। কি বলেছে দেখো, শঙ্কুর আয়তন নির্ণয় করি। ভূমির ক্ষেত্রফল 1 নম্বরে দিয়ে দিয়েছে, দেখো ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা দিয়ে দিয়েছে 2.4 মিটার। ওকে, আগে আমরা, এবার দেখো 2 নম্বরটা কি বলেছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 21 মিটার এবং তির্যক উচ্চতা দিয়েছে 17.5 মিটার। ওকে, চলো তাহলে আমরা 1 নম্বরটা চটপট করে ফেলি, এগুলো মুছে দিলাম সবটা। ওকে, দুই দাগের 1 নম্বর দেখো, এখানে কি কি দিয়েছে দেখো, লিখে নাও আগে। এখানে দিয়ে দিয়েছে ভূমির ক্ষেত্রফল, দেখো ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল সেটা কি পাই আর স্কয়ার। ওকে, এটাই কি আমরা দিয়ে দিয়েছে কত, 1.54 বর্গমিটার, 1.54 বর্গমিটার। ওকে,
এবং উচ্চতা কি দিয়েছে দেখো, সেটা দিয়েছে 2.4 মিটার। ওকে, এবার আমরা কি করব, আয়তনের সূত্রটা লিখব। ওকে, দেখো অতএব শঙ্কুটির আয়তন ইকুয়াল টু, সূত্র কি বলো, 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। ঠিক আছে, মানগুলো বসিয়ে দাও। 1/3, এই টুটার মান কত, 1 পয়েন্ট ইন্টু 1.54 ইন্টু এইচ এর মান কত 2.4 ঘন মিটার। ওকে, এবার আমরা করব কি, দেখো দশমিক বিন্দুগুলোকে তুলে দাও। ওকে, নেক্সট লাইনে করছি, দেখো ইকুয়াল টু 1/3, দেখো দশমিক বিন্দু রয়েছে না, দশমিকের জন্য 1, দশমিকের পর ক ঘর রয়েছে দেখো 1 2, তাহলে দুটো 0। সেম একই রকম ভাবে 24/10 হবে, তাহলে ঘন মিটার। তাহলে কি করব, এই যে দেখো 3 রয়েছে, 3 দিয়ে এবার আমরা অপর নিচে কাটাকুটি করব। দেখো 3 এর বসানোর নাম তাই 24 রয়েছে, কত বারে 8 বারে। 8 দিয়ে তাহলে কি করব, 154 কে গুণ করব। তো গুণ করো তোমরা, দেখো 854 কে 8 দিয়ে গুণ করলে কত হয় বলো, এটা মুখে মুখে হয়ে যায়, 4 8 32, হাতে থাকে 3, 40, 40 3 43। ওকে, 8 1 কে 8, আর হাতে 4 12, তাহলে দেখো 1232, 1232, আর নিচে দেখো কি আছে, 100 গুণ 10, দ্যাট ইজ 1000 ঘন মিটার। এবার দেখো কি করব, 1232 কে 1000 দিয়ে ভাগ করব। ভেরি ইজি, ভাগ প্রক্রিয়া সুন্দরভাবে করব না, এখানে লিখে দাও 1232। ওকে, এবার দেখো কটা জিরো রয়েছে নিচে, 3টা, তাহলে 3 ঘর বাম দিকে দশমিক বিন্দু চলে আসবে, 1 2 3, দ্যাট ইজ অ্যানসার হলো কত, 1.232 ঘন মিটার। ওকে, অ্যানসার সবাই করে নাও। এবার আমরা করব 2 নম্বরটা। 2 নম্বরটা আরেকবার দেখে নাও, যে আমাদের কি দিয়েছে, ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 21 মিটার এবং তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে কত, 17.5 মিটার। তাহলে আয়তন বের করার ক্ষেত্রে কি কি লাগছে, আর এর মান, দেখো আর এর মান আর এইচ এর মান। কিন্তু আমার এখানে কি কি দেওয়া আছে, ব্যাসার্ধ আমরা পেয়ে যাব এবং তির্যক উচ্চতা দৈর্ঘ্য আমরা পেয়ে যাব বা দেওয়া আছে, কিন্তু আয়তনটা সরি উচ্চতাটা দেওয়া নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা উচ্চতা বের করব। মুছে দিচ্ছি, মুছে দিলাম। দুই নম্বর, এখানে শঙ্কুটির ব্যাসের দৈর্ঘ্য, আচ্ছা বলতো ব্যাসের এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা কি,
কমেন্ট করে তোমরা অবশ্যই জানাও। হ্যাঁ, আমি বলছি না, এর আগে গোলক চ্যাপ্টারে ডিটেলসে ব্যাখ্যা দিয়েছি। হ্যাঁ, 21 মিটার। তাহলে অতএব ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ আর ইকুয়াল হবে কি ব্যাস বাই 2। ওকে, তোমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেলে, তাই না? একক তার কথা হলো 21/2 মিটার, দ্যাট ইজ 10.5 মিটার। 10.5, 21 কে 2 দিয়ে ভাগ করো, 10.5 হবে। হ্যাঁ, বা 10.5। এবং তির্যক উচ্চতা দিয়েছে দেখো 17.5 লেখো। এবং তির্যক উচ্চতা এল ইকুয়াল টু 17.5 মিটার। তাহলে আমরা কি করব? এই দুটার মাধ্যমে আমরা উচ্চতাটা বের করে নেব। তাহলে আমরা জানি সরি, তার আগে ধরে নাও। হ্যাঁ, ধরি শঙ্কুটির উচ্চতা ইকুয়াল টু h মিটার। ঠিক আছে, এবার দেখো আমরা জানি কি জানি? আমরা জানি, বলবো না, আমরা জানি কি? বলবো না, কি? বলবো না, কি বলবো না? এল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। জানি তো? আমরা তাহলে কি বের করবো? এই এইচ এর মানটা বের করব। এটা থেকে আমরা লিখতে পারি কি? এটা থেকে লিখতে পারি এটা, দেখো, এইচ স্কয়ার ইকুয়াল টু এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। এই আরটাকে কি করলাম? বাম দিকে পাঠিয়ে দিলাম, আর এখানে এইচ স্কয়ার থাকলো, ওটাকে সাজিয়ে আমরা এইভাবে লিখলাম। ওকে, মানগুলো বসিয়ে দাও। বা এইচ স্কয়ার ইকুয়াল টু, তাহলে কি রয়েছে দেখো, এল এর মান 17.5, 17.5 তার হোল স্কয়ার মাইনাস, আর আর এর মান রয়েছে 10.5। ঠিক আছে, এবার আমি ওপরটা মুছে দিচ্ছি, দেখে নাও এটা। বা এইচ স্কয়ার ইকুয়াল টু, আচ্ছা এবার বলো তো এই সূত্রটা কি হবে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা ইকুয়াল টু কি? কমেন্ট করে অবশ্যই লেখো তোমরা। হ্যাঁ, আমি এখানে লিখছি 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5। এবার মনে পড়েছে সূত্রটা? যদি মনে পড়ে অন্তত পক্ষে ইয়েস কমেন্ট করো। ইয়েস আই নো, ইয়েস আই নো। ওকে, তাহলে দেখো 17.5 আর 10.5 যোগ করলে কত হয়? 28। কত? 28। আর 17.5 থেকে 10.5 বিয়োগ করলে হয় 7। বা এইচ ইকুয়াল টু, দেখো এই স্কয়ারটা ডান দিকে এসে কি হয়? রুট হয়ে যায়, তাহলে কি হবে? 28 × 7
বা এইচ ইকুয়াল টু লেখা যায় 28 কে ভাঙলে কি পাওয়া যাবে 2 গুণ 2 গুণ 7 ওকে আর 7 বসে গেল দ্যাট ইজ এইচ ইকুয়াল টু যদি রুটের ভেতরে দুটো থাকে তাহলে কি হবে সেই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা বেরিয়ে আসবে এটাও সেম হয়ে গেছে ওকে তাহলে এইচ এর মান কত হলো বলো এইচ ইকুয়াল টু 14 ওকে এইচ ইকুয়াল টু 14 মিটার মুছে দিলাম তাহলে আমরা শঙ্কুটির উচ্চতা পেলাম কত 14 মিটার এইচ ইকুয়াল টু 14 মিটার এবার তাহলে আমরা খুব সহজে কি বের করব সেই শঙ্কুটির আয়তন বের করতে পারবো ওকে রাখো অতএব শঙ্কুটির আয়তন equal to 1/3 pi r square h ঘন একক মানগুলো বসিয়ে দাও 1/3 into 22/7 into r এর মান কত 10.5 তো দেখো 10.5 তার হোল স্কয়ার ইনটু 14 ঘন মিটার ওকে লিখে নাও এটি চটপট এবার দেখো অপর পোরশনটা মুছে দিচ্ছি হ্যাঁ ইকুয়াল টু সমান চিহ্নের নিচে সমান চিহ্ন দেবে তোমরা 1/3 into 22/7 into তাহলে দেখো তো এটাকে আমি এটা লিখতে পারি 105/10 তার হোল স্কয়ার আমি দশমিক বিন্দুটা তুলে দিয়েছি হ্যাঁ ইনটু 14 ঘন মিটার ওকে 1/3 into 22/7 into দেখো 105/10 তার হোল স্কয়ার আছে এই পোরশনটাকে আমরা দুইবার লিখব কেন স্কয়ার রয়েছে তাই ওকে যদি এটা আলাদা কিছু থাকতো মানে 3 4 5 যদি এখানে থাকবে না ঠিক আছে তাহলে ততবার লিখতাম 14 ঘন মিটার এবার দেখো 7 দিয়ে কি করো 14 দিয়ে কেটে দাও কতবারে দুইবারে এই 2 দিয়ে 10 কে কাটো কতবারে 5 বারে এই 5 দিয়ে এটাকে কাটো কতবারে 21 বারে ওকে 3 কে 21 দিয়ে কাটো কতবারে 7 বারে আর আমরা কাটবো কেটে দাও কেটে যাবে কত দিয়ে এটা গেল 11 দুইবারে এটা গেল দুইবার 5 হয়ে গেল এটাকে কেটে দাও তাহলে কত হয়ে যাবে 21 তাহলে উপরে কে কে থাকলো 11 21 7 সবটাকে গুণ করো आंसर হয়ে যাবে ওকে করো রাতে তাহলে কত হলো এটা 77 হয়ে গেল তাকে 7 কে 11 দিয়ে গুণ করলাম 77 হয়ে গেল তাকে 21 দিয়ে গুণ করো 7 7 into 4 on 5 okay 7 on 6 on that is your answer
মিটার। থ্যাংক ইউ।